আজকে আমি কোথায় গেলাম আর আমার মা কী রান্না করেছে আর এত গরমের মধ্যে আমি কার সাথে কথা বলছিলাম আর আমার সাথে ক্যাফেতে যাওয়ার সময় কে ছিল আর কোন ক্যাফেতে গেছিলাম আর কোন জায়গায় ছিল, এর জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটা আজকে দেখতেই হবে। আজকে আমার মা রান্না করছে এখন, আর আমি বসে আছি গরমে, আমার ভালো লাগছে না। এদিকে ভাই আছে। কেমন গরম শুভ? আর এখনো পর্যন্ত গরমে মা শাসিনি, তাই এত প্রচুর পরিমাণে কাঁদালের ইচ্ছে চিংড়ি মাছটা কাঁদালের আর এই বড় বড় কই মাছ করবো। তোমাদের সাথে আজকে রেসিপি শেয়ার। টাকা খুলে দেবো? হ্যাঁ, বন্ধ করে রেখে পরিষ্কার করেছিলে? তুই তো বলেছিলিস। আমার মা নিজের গাছের রসুন ছাড়াচ্ছে। গাছের তো? হ্যাঁ, গাছের পেঁয়াজ, গাছের রসুন। দেখছিস কত বড় আমার পেঁয়াজ রসুন। এটা হলো গাছের আলু, আমার মায়ের চাষ করেছে। আমার মা একজনের চাষি। আমি কিন্তু কিছু চাষ করতে পারি না, আমি শুধু খাই দাই ঘুমাই। আর মায়ের জল টেনে দিয়েছিল সেই সময় কিছু বলা টেনে দিয়েছিলাম তো। এরপর হলো সন্ধ্যার সময় বেরিয়েছিলাম একটু আমার ফ্রেন্ডের সাথে, আমার বান্ধবী ললিতা। আর আমি আর ও যেখানে বেড়াই তো একসাথে বেড়াই, আর আমি না বেরালে ও বেড়ায় না, তার জন্য আর অনেক দিন ধরেই আমাদের বেরানো হয় না, প্রায় 15-16 দিন হয়ে গেছে। তাই আজকে একটু চলো আমরা দুজনকে টাইম দিই, আর আমরা দুজন ছাড়া দুজনের কেউ নেই। আর চলে আসলাম হলো ক্যাফেতে। আর এই ক্যাফেটা নতুন করে করেছে, ডেকোরেশনটা এত সুন্দর লাগছিল না। এখানে শুধু চা খেয়েছি, আর চা খেয়ে হলো বেরিয়ে পড়েছিলাম আর যাচ্ছিলাম হলো এই ক্যাফেটাতে। এই ক্যাফেটায় আমি ফার্স্ট টাইম গেছি আমার বান্ধবীর কথা শুনেই। আর মেনু কার্ডগুলো দেখলাম, প্রাইস বেশি টাইপের ছিল না। মেনু কার্ড দেখার পর হলো আমরা ডিসাইড করেছিলাম পিৎজা অর্ডার দেবো আর চিকেন 65 অর্ডার দেবো। কিন্তু তারপর আবার একটু ভালো করে দেখছি কোনটা অর্ডার দেওয়া যায় কি না যায়। তারপর আমি একটু দেখছিলাম যে ডেকোরেশনগুলো কেমন। আর আমরা বসেছিলাম হলো, বাইরেও বসা যায় কিন্তু আমরা বসেছিলাম হলো এসিতে। আর এসিতে বসে একটু বেশি রেঞ্জ নেয়, এটা দেখলাম। আর এই ক্যাফেটাটা এত সুন্দর কি বলবো তোমাদেরকে। আর আমি একটু নিজের থোবরাটাও দেখে নিচ্ছি, না হলে কী করে ভিউজ পাবো। দেখো, এরপর হলো চিকেন 65 চলে এসেছিলো, যেটা খেতে সত্যি অসাধারণ ছিল। মানে আমি অনেক জায়গায় চিকেন 65 খেয়েছি, কিন্তু এইখানে এত টেস্টি মানে। আর এই প্লেটের ওখানটা না নোংরা লাগানো ছিল, তার জন্য আবার আমি বলছিলাম এই দেখ এখানে নোংরা লাগানো আছে। এই বলতে বলতেই দেখো চলে এসেছে হলো পিৎজা। আর এই পিৎজাটা এত টেস্টি কি বলবো। পিৎজাটা খাওয়ার পর তো আমি মনে করছিলাম যে খেয়ে নিই। আর কী করেছে জানো, আমার পিৎজা থেকে আমার বান্ধবী পিৎজার চিকেনটা নিয়ে নিয়েছে, কারণ ওটা নিয়েছিলাম। এদিকে চিকেন 65 খাচ্ছি আর পুরোটা মুখে ঢুকেছে। আমার রিয়াকশানটা বেরাচ্ছেই না, চারপাশে লোকজন আছে। আর কোথাও গেলে না, ভিডিও বানাতে গেলে না, লোকজন তাকিয়ে থাকে না, আমার এত পরিমাণে লজ্জা থাকে। এই পাশে যে ছেলেটা ছিল ও দেখছিল, এবার আমি ফোনটা ভালোভাবে রেখেছি, বলছি যাই হোক না কেন আমি নিজের ভিডিও নিজেই বানাবো, কারোর দিকে আমি আর তাকাবো না। চারপাশের দিকে তাকাচ্ছি আর কথা বলছি, আর এদিকে আমি খাচ্ছি। এরপর হলো আমার বান্ধবী তো প্রথমেই চলে গেল পিৎজার দিকে সে চিকেনটা নিয়ে নিয়েছে। বলছে যে তোর চিকেনটা আমি নিয়ে নিলাম। বলছে হ্যাঁ নে, কারণ ওর থেকে আমি চিকেন নিয়েছিলাম এর জন্য। আর এবার তো আমি পিৎজাটা খাবো। দেখো পিৎজাটা কত জুসি আর কতটা চিজ দেওয়া বলো তো। এইদিকে আমি খাচ্ছি আর এখানে নিচে পড়ে গেছিলো, তাই এটা আবার মুখে নিয়ে নিয়েছে। আমার বান্ধবী বলছে এ মা তুই এটা করলি। আচ্ছা কী আছে, আমি তাকে খেয়ে নিই। বলছে হ্যাঁ সেটা। আর খাওয়ার পর বলছে আমাকে রিয়াকশান দে। আর রিয়াকশান আমি কী দেবো বলো, তার জন্য একটু মিথ্যা রিয়াকশানটা দিয়ে দিলাম। চলো আজকের মতন টাটা। কেমন হয়েছে তোমরা বলো, নতুন ভিডিও নিয়ে আবার আসবো।